আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিজনেস ম্যাথের প্রথম ক্লাস। বিজনেস ম্যাথকে আমরা অনেক সহজভাবে শিখবো ইনশাল্লাহ। বিজনেস ম্যাথ অনেকেই অনেক ভয় পায়। বিজনেস ম্যাথকে আজকে আমরা অনেক সহজ করে শিখবো। আজকে বিজনেস ম্যাথের প্রথম অধ্যায় নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের আজকে প্রথম ক্লাস। প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস আজকে হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস। আচ্ছা, ক্লাসের লিঙ্কটা আপনারা সবাই শেয়ার করে দেন, ঠিক আছে? ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিন, সবাইকে বলবেন যেন ফার্স্ট জয়েন করে। সবাইকে বলবেন যেন ফার্স্ট জয়েন করে। বিজনেস ম্যাথকে আমরা এই কোর্সে একেবারে সহজ করে ফেলবো ইনশাল্লাহ, একেবারে পানির মতো সহজ করে দিব। বিজনেস ম্যাথ অনেকে অনেক ভয় পায়। বিজনেস ম্যাথকে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম সম্পূর্ণ বইটাকে প্রত্যেকটা অধ্যায় বা অধ্যায় আপনাদেরকে আমি ফ্রিতে, এমনকি বিজনেস কমিউনিকেশনকে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের দুইটা সাবজেক্ট আমি একদম কমপ্লিট করে দিব। পরবর্তীতে যদি সময় পাই তাহলে আপনাদের কি করব, অন্যান্য বিষয়গুলো সেকেন্ড ইয়ারের আমরা ক্লাস নেব ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের বিজনেস ম্যাথের প্রথম অধ্যায় নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম আজকে প্রথম ক্লাস। আচ্ছা, সবাই একটু ফার্স্ট জয়েন করবেন, সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানান, দেন আমরা ক্লাস স্টার্ট করব। এর মধ্যে আমরা ক্লাসটা একটু শেয়ার করি, যেহেতু সকলের জন্য উন্মুক্ত। ক্লাসটা সবাই শেয়ার করেন, ঠিক আছে? ক্লাসটা সবাই শেয়ার করে দিন। ক্লাসটা সবাই শেয়ার করে দিন এবং কি আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিন কমেন্ট বক্সে, যেন সবাই ক্লাসটা করার সুযোগ পায়। সবকিছু ক্লিয়ার আছে? সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান, দেন আমরা ক্লাস স্টার্ট করব। আচ্ছা, ক্লাসের লিংকটা আপনারা সবাই সবকিছু ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে আমরা এই ক্লাস স্টার্ট করব। আচ্ছা, ক্লাসের লিংকটা আপনারা সবাই তাহলে আমরা কি ক্লাস স্টার্ট করতে পারি? দেখবেন আজকে বিজনেস ম্যাথের প্রথম ক্লাসে আপনারা অনেক বেশি মজা পাবেন, এমনকি অনেক সহজভাবে অঙ্ক শিখতে পারবেন। আমরা কি ক্লাস স্টার্ট করব? একটু কমেন্ট করে আমাকে জানান, আর কমেন্ট বক্সে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিন, ঠিক আছে? আজকে আমরা অনেক সুন্দর একটা ক্লাস উপভোগ করতে পারবেন আপনারা ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা, তাহলে যারা যুক্ত হয়েছেন ঠিক আছে, ধন্যবাদ। যারা যুক্ত হয় নাই তাদেরকে বলবেন যেন ফার্স্ট জয়েন করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে বিজনেস ম্যাথের চ্যাপ্টার নং 1, নাম হচ্ছে নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি। এটার ক্লাস নং 1, আজকে 1 নাম্বার ক্লাস। আচ্ছা, এই নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি অধ্যায়ের মধ্যে আজকে অধ্যায়টাকে সামারাইজ করব, তারপর অঙ্ক সমাধান করব। এই অধ্যায়ের মধ্যে 4টা ফরম্যাটের অঙ্ক আছে। আমি প্রত্যেকটা ম্যাথ সাবজেক্ট এবং বিশেষ করে বিজনেস ম্যাথ যেহেতু অনেক কঠিন মনে করে সবাই, এটাকে আমি অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব, এবং কি এর প্রত্যেকটা অধ্যায়কে আমরা ফরম্যাট আকারে বা করার চেষ্টা করি। কারণ ফরম্যাট আকারে যদি প্রশ্ন সমাধান করা হয় তাহলে অনেক বেশি সহজেই সবকিছু বোঝা যায় এবং কি সমাধান করা যায়। আচ্ছা, বিজনেস ম্যাথের এই নাম্বার সিস্টেম অধ্যায়ের মধ্যে 4টা ফরম্যাটের অঙ্ক আছে। 1 নাম্বার ফরম্যাটে আছে কি, কোন সংখ্যাকে মূলক সংখ্যা অথবা অমূলক সংখ্যা প্রমাণ করতে বলে। তো পরীক্ষায় সব সময় আসে যে √2 অথবা √3 অথবা √5 কে প্রমাণ করো যে অমূলক সংখ্যা। যেমন বলে যে প্রমাণ করো যে √2 একটি অমূলক সংখ্যা। তাইলে 1 নাম্বার ফরম্যাটে আছে কি অমূলক অমূলক সংখ্যা, ঠিক আছে? আপনারা কিন্তু আমার সাথে সাথে লিখবেন, খাতায় খাতায় সাথে সাথে লিখবেন। আমি আবারও বলছি, বিজনেস ম্যাথের জন্য একটা খাতা বানাবেন, শুধু নোট করার জন্য, আর একটা প্র্যাকটিস করার জন্য অন্যান্য খাতা রাখবেন। আর বিজনেস কমিউনিকেশনের জন্য একটা খাতা রাখবেন, জাস্ট আমি যেগুলো দিই এগুলা উঠে নোট করে রাখবেন, তারপর অন্যান্য জায়গায় প্র্যাকটিস করবেন। 1 নাম্বার ফরম্যাটে আছে কি আপনার অমূলক সংখ্যা। 2 নাম্বার ফরম্যাটে আছে a প্লাস আইবি আকারে প্রকাশ, a প্লাস আইবি আকারে প্রকাশ।
আকারে প্রকাশ। 3 নাম্বার ফরম্যাটে আছে বর্গমূল। বর্গমূল 4 নাম্বার ফরম্যাটে আছে ঘনমূল। এই চারটা ফরম্যাট যদি আপনারা সমাধান করতে পারেন বা শিখতে পারেন তাহলে অধ্যায় আপনাদের কমপ্লিট। আজকে ক্লাসে খুশির বিষয় হচ্ছে আজকে ক্লাসে আমরা 1 নাম্বার ফরম্যাট করব এবং 2 নাম্বার ফরম্যাটেরও 2 অঙ্ক সমাধান করব। হ্যাঁ, 2 অঙ্ক সমাধান করলেই আমাদের প্রায় 2টা ফরম্যাট কমপ্লিট হয়ে যাবে। অনেক সহজভাবে আপনাদের কাছে শেখাবো ইনশাআল্লাহ। তো আবারও বলছি যে অধ্যায়ের মধ্যে 4টা ফরম্যাটের অঙ্ক আছে। 4টা ফরম্যাটের মধ্যে 1 নাম্বার হচ্ছে অমূল্য সংখ্যা নির্ণয়, 2 নাম্বার হচ্ছে a প্লাস ib আকারে প্রকাশ, 3 নাম্বার হচ্ছে বর্গমূল, 4 নাম্বার হচ্ছে ঘনমূল। তো এই 4টা ফরম্যাট আপনারা খাতায় লিখে নিন সবাই। এই 4টা ফরম্যাট সবাই লিখে নিন। এখন আমরা 1 নাম্বার ফরম্যাটের অঙ্ক সমাধান করব, সেটা হচ্ছে অমূল্য সংখ্যা। প্রশ্নে বলতে পারে যে প্রমাণ করো যে রুট একটি অমূল্য সংখ্যা। তো এখন আমরা ফরম্যাট 1 এর অঙ্ক শিখব। দেখেন ফরম্যাট 1 এর অঙ্ক কত বেশি গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি দেখাই। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি ফরম্যাট 1। এই যে দেখেন, এই যে আপনাদেরকে একটা বোর্ডের প্রশ্ন দেখাই। দেখেন এখানে বলছে যে প্রমাণ করো যে রুটটি একটি অযৌক্তিক সংখ্যা মানে অমূলক সংখ্যা। দেখেন এটা কতগুলো বোর্ডে আসছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো বোর্ডে আসছে যে প্রমাণ করো যে রুটটি একটি অমূলক সংখ্যা, অনেকগুলো বোর্ডে আসে। তো কিভাবে কোন সংখ্যাকে অমূলক সংখ্যা প্রমাণ করতে হয় এটা আপনাকে আজকে শিখিয়ে দিব। এটা একটা জাস্ট ফরম্যাট আছে, ফরম্যাটটা যদি আপনারা শিখেন তাহলে যে কোনো সংখ্যাকে কি করতে পারবেন, অমূলক সংখ্যা হিসেবে প্রমাণ করতে পারবেন। তা আমরা একটা প্রশ্ন করি, তাহলে যে ফরম্যাটটা অনুযায়ী করতে পারবেন যে প্রমাণ করো যে রুট 2 একটি অমূলক সংখ্যা। ঠিক আছে, এখানে আপনাকে পরীক্ষায় বলতে পারে যে প্রমাণ করো যে রুট 3 একটি অমূল্য সংখ্যা, প্রমাণ করো যে রুট 5 একটি অমূল্য সংখ্যা, প্রমাণ করো যে রুট 11 একটি অমূল্য সংখ্যা। যেটাই বলুক, আমি এখন যেটা দেবেন একটা ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে আপনি যে সংখ্যাটা দিবেন ওইটাই কি হয়ে যাবে, অমূল্য সংখ্যা হয়ে যাবে। তো রুট 2, রুট 3, রুট 5, রুট 7, রুট 11 এর জন্য প্রত্যেকটার জন্য একটা নিয়ম নয়, প্রত্যেকটার জন্য একটাই নিয়ম। তো নিয়মটা দেখেন, আমরা এখন সমাধান করব, সমাধানে যাচ্ছি। তো এই যে সমাধান, ঠিক আছে, সমাধান করছি এখান থেকে। তো মনে করি রুট 2 একটি মূলদ সংখ্যা। রুট 2 একটি মূলদ সংখ্যা, ঠিক আছে। তারপর হচ্ছে ধরি রুট 2 সমান পি বাই কিউ। তারপর লিখব যে পি এবং কিউ পরস্পর সহমৌলিক। এবং কিউ গ্রেটার দেন 1, মানে কিউ হচ্ছে 1 থেকে বড়। এই লাইন এটুকু লিখবেন। লেখার পর তারপর আমরা দেখেন স্টেপ বাই স্টেপ আপনারা করবেন, এটা জাস্ট একটা ফরম্যাট। এখানে 2 এর জায়গায় যদি আমরা 3 দিই তাহলে রুট 3 একটি অমূল্য সংখ্যা প্রমাণ হয়ে যাবে। তাহলে রুট 2 স্কয়ার এখন আমরা বর্গ করব উভয় পাশকে, ঠিক আছে। পি বাই কিউ এই পাশে আমরা বর্গ দিলাম, তাইলে এখানে লিখে দিবেন বর্গ করে। ঠিক আছে, বর্গ করে। তো বর্গ করলে দেখেন কি হয়, রুট 2 কে যদি বর্গ করে রুটে স্কয়ার আর রুটে কাটা থাকে হচ্ছে 2, আর এই পাশে স্কয়ার পি এর উপর আছে, কিউ এর উপর আছে, তাইলে আমরা সবার উপরে দিয়ে দেই পি স্কয়ার আর কিউ স্কয়ার, ঠিক আছে। তারপর দেখেন এই লাইনটা এখানে যে একটু কাজ করব, এই জায়গায় অনেকে বেশি ভুল করে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ বোঝে না লেটারের,
তো এখানে যদি আমরা বই বা সাবস্টিটিউশন আপনারা দেখবেন যে এখানে আছে কি আর গুণন করলে 2 এর নিচে মনে হয় 1 আছে, এই 1 এর সাথে পি এর পি স্কয়ারে গুণ হবে, 2 এর সাথে কিউ স্কয়ারে গুণ হবে। তো বই বা সাজেশনে আছে এরকম 2q সমান সমান পি স্কয়ার কিউ, ঠিক আছে। এই লাইনটাই কিন্তু অনেকেই বুঝতে পারে না, তো এই লাইনটাকে আমি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। এই লাইনটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাচ্ছি, পরবর্তীতে আপনারা পরীক্ষায় এইভাবেই লিখবেন, কিন্তু আপনাদের বোঝানোর জন্য অনেকেই আছে যে বোঝে না, তো তাদের জন্য আমি একটা লাইন বাড়াচ্ছি। তো এখানে আমরা লিখবো 2, ঠিক আছে। 2 সমান সমান উপরে পি স্কয়ার ঠিকই থাকবে, নিচে কিউ ইনটু কিউ। কিউ ইনটু কিউ দেখেন, যদি আমরা কিউ যোগ কিউ করি তাহলে হবে 2 কিউ, আর যদি কিউ ইনটু কিউ করি তাহলে হবে কিউ স্কয়ার, ঠিক আছে। তাইলে দেখেন এখানে কি আছিল, এখানে কিউ স্কয়ার মানে কি কিউ ইনটু কিউ, তাইলে কিউ স্কয়ার যে কথা কিউ ইনটু কিউ একই কথা না, অবশ্যই একই কথা। আর গুণ চিহ্ন না, গুণ চিহ্ন জায়গায় ফুল স্টপের মতো দিলেই হবে। তো দেখেন এখানে কিউ স্কয়ার যে কথা, এখানে কিউ ইনটু কিউ একই কথা। এখন আমরা গুণের কাজটা করি। আর গুণন যদি করি, a2 এর নিচে মনে মনে 1 আছে, a2 এর সাথে a কিউ ইনটু কিউ এর গুণ হবে, আর এই মনে মনে যে 1 আছে 1 এর সাথে পি স্কয়ার এর গুণ হবে। তাই আমরা a2 এর সাথে একটা কিউ গুণ করে নিয়ে আসবো, তাহলে 2q সমান সমান, আর এই পাশে থাকে কি উপরে পি স্কয়ার আর নিচে আরেকটা কিউ থাকে, ঠিক আছে। এই লাইনটা কিন্তু অনেকে বুঝতে পারে না, এখানে দুইটা কিউ থেকে আমরা 2 এর সাথে একটা কিউ আর্গুমেন্ট করে নিয়ে গেলাম, আরেকটা কিউ রয়ে গেছে, আর উপরে পি স্কয়ার। তো এখানে আমরা লিখতে পারি যে স্পষ্টত, এটা কিন্তু 2q, ঠিক আছে। স্পষ্টত 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 2q একটি পূর্ণ সংখ্যা, 2q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার কিউ পূর্ণ সংখ্যা নয়, কিন্তু পি স্কয়ার কিউ পূর্ণ সংখ্যা নয়, পি স্কয়ার কিউ পূর্ণ সংখ্যা নয়। তাহলে এখানে আমরা কি পেলাম দেখেন, 2q একটি পূর্ণ সংখ্যা, পি স্কয়ার কিউ পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা এটাকে লিখব কি, সুতরাং 2q নট ইকুয়াল পি স্কয়ার কিউ। দেখেন এখানে আমরা কি লিখছি, 2q ইকুয়াল মানে সমান, উভয় পাশে সমান, ইকুয়াল মানে তো সমান, 2q ইকুয়াল পি স্কয়ার কিউ। তাইলে এখানে আমরা লিখি স্পষ্টত 2q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার কিউ পূর্ণ সংখ্যা নয়। তাইলে দেখেন এই 2q একটি পূর্ণ সংখ্যা, পি স্কয়ার কিউ পূর্ণ সংখ্যা নয়, তাহলে কি উভয় পাশে সমান হলো না। ইকুয়াল মানে উভয় পাশে সমান থাকবে, এই পাশে যদি পূর্ণ সংখ্যা থাকে এই পাশেও পূর্ণ সংখ্যা থাকবে, এই পাশে যদি অপূর্ণ সংখ্যা থাকে তাহলে এই পাশে অপূর্ণ সংখ্যা থাকবে। তাহলে এখানে তো দুই পাশে দুইটা সংখ্যা, তাহলে আমরা এখানে লিখছি 2q নট ইকুয়াল পি স্কয়ার কিউ, মানে 2q হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আর পি স্কয়ার কিউ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা নয়, এই কারণে নট ইকুয়াল মানে তারা সমান নয়। তাইলে এখন আমরা লিখব যে রুট 2 এর মান, সুতরাং রুট 2 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না, ঠিক আছে, কোনো সংখ্যা হতে পারে না। সুতরাং রুট 2 একটি অমূলদ সংখ্যা, শেষ। রুট 2 যে একটি অমূলদ সংখ্যা আমাদের প্রমাণ করা হয়ে গেছে। এটা কি বুঝতে পারছেন? কারো কাছে কোনো কঠিন লাগছে? অবশ্যই কঠিন না, খুবই সহজ। এখন হচ্ছে দেখেন, এই যে এখানে একটা লাইন আমি বৃদ্ধি করেছিলাম কিউ স্কয়ার কে বোঝানোর জন্য, যে এখানে 2q ইকুয়াল পি স্কয়ার কিউ কিভাবে হয় এটা বোঝানোর জন্য আমি এই লাইনটা বৃদ্ধি করেছিলাম। আপনারা এই লাইনটা পরীক্ষা দিবেন না যারা বুঝে গেছেন যে কিভাবে এই লাইনটা থেকে 2 ইকুয়াল পি স্কয়ার কিউ থেকে 2q ইকুয়াল পি স্কয়ার কিউ কিভাবে হলো, এই লাইনটা যারা অনেকে বোঝে না, গুণনটা এখানে বোঝানোর জন্য আমি এই লাইনটা লিখছি। আপনারা পরীক্ষার মধ্যে এই লাইনটা লিখবেন না, ঠিক আছে, এই যে লাইনটা লিখবেন না, তাই আমি মুছে দিলাম, উপরে লিখে দেয়, ঠিক আছে। আশা করি যারা বুঝতে পেরেছেন অবশ্যই বুঝবেন। আমি ম্যাথ একবারে ভেঙে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝাই, ঠিক আছে।
তাহলে এখানে হবে 2q সমান সমান p স্কয়ার q, ঠিক আছে? তো এটা কি বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন কিনা একটু ফাস্ট কমেন্ট করে জানাবেন, কারণ আমাদেরকে অঙ্ক একটু ফাস্ট করতে হবে, ঠিক আছে? এই দেখেন, প্রমাণ করা যে রুট একটি অমূলক সংখ্যা, রুট টু অমূলক সংখ্যা প্রমাণ করার জন্য এইটুকু ফরম্যাট, ঠিক আছে? এই ফরম্যাটটার মধ্যে এখন যদি আমাদেরকে বলে যে প্রমাণ করো যে রুট 3 একটি অমূলক সংখ্যা, তাইলে এখানে যত জায়গার মধ্যে রুট 2 আছে প্রত্যেকটা জায়গার মধ্যে 3 বসায় দিবেন, তাহলে প্রমাণ হয়ে যাবে যে রুট 3 একটি অমূলক সংখ্যা। আবার যদি বলে যে প্রমাণ করো যে রুট 5 একটি অমূলক সংখ্যা, এই যে সমাধানের মধ্যে যত জায়গায় 2 আছে প্রত্যেকটা জায়গায় আপনারা 5 বসায় দিবেন, তাহলে হয়ে যাবে কি রুট 5 একটি অমূলক সংখ্যা। যদি বলে যে প্রমাণ করো যে রুট 11 একটি অমূলক সংখ্যা, তাহলে যত জায়গায় 2 আছে প্রত্যেকটা জায়গায় 11 বসায় দিবেন, তাহলে প্রমাণ হয়ে যাবে কি রুট 11 একটি অমূলক সংখ্যা। তো কি বুঝতে পারছেন? শেষ, ক্লিয়ার? এখন আমাদের 1 নাম্বার ফরম্যাট ক্লিয়ার? আমাদের 1 নাম্বার ফরম্যাট ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, একটু কমেন্ট করে জানান বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, আমি প্রত্যেকটা জিনিস খুব একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে করার চেষ্টা করি, এই কারণে আমাদের ক্লাসে লং হয়, ঠিক আছে? আমি চাইলে খুব শর্টকাট সময় করতে পারতাম, আমি চাই যে আমি দীর্ঘ সময় নিয়ে তাদেরকে বোঝাবো প্রত্যেকটা লাইন বাই লাইন, তারা যখন শিখবে তারা তখন অনেক স্পিডে করতে পারবে, তখন তাদের সময় কি সাশ্রয় হবে। এখন ক্লাসে সময় শর্ট করে আমি যদি করিয়ে দিই, আপনারা একটু বুঝবেন না, কিন্তু পরীক্ষা হলে করতে পারবেন না। আমি ক্লাস একটু লং করে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনাকে বুঝিয়ে দিব, পরীক্ষা হলে বা আপনি যখন সমাধান করবেন তখন অনেক দ্রুত করতে পারবেন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এই ফরম্যাটটা দিয়ে রুট 2, রুট 3, রুট 5, রুট 7, রুট 11 আপনারা প্রমাণ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা ফরম্যাট 2 এ চলে যাব। ফরম্যাট 2 এ কি ছিল একটু কমেন্টে বলেন তো। ফরম্যাট 2 এ কি বলেছিলাম? ফরম্যাট 2 এ কি অঙ্ক থাকে একটু বলেন তো। ফরম্যাট 2 এ আমি কি অঙ্ক বলেছিলাম, যে ফরম্যাট 2 নম্বরে কি অঙ্ক, এটা আমাকে একটু বলেন তো কমেন্ট বক্সে। অঙ্ক কি আপনাদের কাছে কঠিন লাগতেছে? কোথাও যদি কোনো লাইনে বুঝতে সমস্যা হয় আমাকে সাথে সাথে বলবেন, আমি বুঝিয়ে দিব। ফরম্যাট 2 আমাদের কি অঙ্ক ছিল? এখন আমরা ফরম্যাট 2 করব। ফরম্যাট 2, ঠিক আছে? ফরম্যাট 2 আমরা লিখি, আচ্ছা লিখি FORMAT। আচ্ছা, ফরম্যাট 2 এ, আচ্ছা ফরম্যাট 2 না লিখি, পরবর্তীতে আবার দেখা যাবে। তো ফরম্যাট 2 এ ছিল আমাদের a প্লাস i এর প্রকাশ, a প্লাস i এর প্রকাশ। তাহলে দেখেন আমি একটা প্রশ্ন উঠাই যে a প্লাস i এর প্রকাশ 3 প্লাস 2i 5 মাইনাস 3i, ঠিক আছে? 3 প্লাস 2i 5 মাইনাস 3i, 3i, a প্লাস 3i কে a প্লাস ib আকারে প্রকাশ করো, ঠিক আছে? 3 প্লাস 2i 5 মাইনাস 3i কে a প্লাস ib আকারে প্রকাশ করো। তাহলে a প্লাস ib আকারের অঙ্ক খুব সহজভাবে এখন আপনারা শিখতে পারবেন। দেখেন, এই অঙ্কটা আসছে 2015 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এই অঙ্কটা 2015 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। কিভাবে আসছে দেখেন, আমি একটু দেখাই দেই। এই যে এখানে বলছে সিম্পলিফাই 3 প্লাস 2i বাই ডিভাইডেড বাই 5 মাইনাস 3i। এটা 2015 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট সকলের জন্য সেম নিয়ম, ঠিক আছে? তা আমার এই বইটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, তাই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন এখানে দেওয়া আছে। মার্কেটিং ডিপার্টমেন্ট হলে মার্কেটিং ডিপার্টমেন্ট লেখা থাকতো, নিয়ম সবার জন্য সেম। তো দেখেন বইয়ে কিন্তু বা সাজেশনে লেখা থাকবে সিম্পলিফাই যে কথা a প্লাস ib আকারে প্রকাশ করে একই কথা, কারণ এই টাইপের অঙ্কের মূল কথাই হচ্ছে a প্লাস ib আকারে প্রকাশ, ঠিক আছে? তো এখন আমরা এটাকে সমাধান করব a প্লাস ib আকারে। দেখেন আমরা সমাধানে চলে যাই, প্রশ্নটা তুলে নেবেন যে দেওয়া আছে
এটা লিখে প্রশ্নটা লিখে সমাধান করব। তা আমরা এখন প্রশ্নটা তুলি, ঠিক আছে, যে 3 প্লাস 2i আর নিচে আছে 5 মাইনাস 3i, ঠিক আছে। এটাকে আমরা এখন a প্লাস i ব্র্যাকেটে প্রকাশ করব। তো আপনারা লিখবেন দেওয়া আছে। আচ্ছা, আমি আপনাদেরকে একবারে সবগুলা বুঝাই দিই। মানে কিছুই লেখা লাগবে না, জাস্ট এইভাবে প্রশ্ন আপনারা লিখবেন, লেখার পর সমাধান করবেন। এখন এই সমাধানের প্রথম লাইন, তারপর দ্বিতীয় লাইনে আপনারা কি করবেন দেখেন, যেভাবে আছে সেম ভাবে উঠাবেন। 3 প্লাস 2i 5 মাইনাস 3i এর ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন হচ্ছে দ্বিতীয় লাইন থেকে আমাদের কাজটা, এখন এখানে লব কোনটা হর কোনটা একটু বলতে পারবেন? অঙ্কের হর থাকে নিচে, লব থাকে উপরে। আমরা ছোটকালে এভাবে মনে রাখতাম যে দুধের স্বর থাকে উপরে আর অঙ্কের হর থাকে নিচে। তো এখানে লব হচ্ছে 3 প্লাস 2i আর হর হচ্ছে 5 মাইনাস 3i। হরের বিপরীত মান দ্বারা লব এবং হরকে আমরা গুণ করব। এখানে হর আছে কত? 5 মাইনাস 3i। এখানে হর আছে 5 মাইনাস 3i। এটার বিপরীত মান হচ্ছে 5 প্লাস 3i, ঠিক আছে। এই হরের বিপরীত মান, এই নিচে যে হরটা আছে হরের বিপরীত মান দ্বারা আমরা লব এবং হরকে গুণ করব। তাই এই যে 5 মাইনাস 3i এর বিপরীত মান হচ্ছে কত? 5 প্লাস 3i। এই 5 প্লাস 3i দ্বারা আমরা হর, লব এবং হরকে গুণ করব। তাহলে আমরা গুণ করি কত? 5 প্লাস 3i আর এখানে হবে 5 প্লাস 3i, ঠিক আছে। তো এখানে আপনারা ব্র্যাকেটে লিখে দিবেন যে ব্র্যাকেটে লিখবেন হর ও লবকে 5 প্লাস 3i দ্বারা গুণ করে এখানে ব্র্যাকেটে লিখবেন হর ও লবকে 5 প্লাস 3i দ্বারা গুণ করে আপনারা কিন্তু আস্তে আস্তে ম্যাথের মজা বুঝতে পারবেন। বিজনেস ম্যাথ অনেক মজার একটি অঙ্ক, অনেক মজার একটা বিষয় যদি সঠিকভাবে করতে পারেন, ঠিক আছে। তো আপনারা আস্তে আস্তে কিন্তু অঙ্কের যে একটা ইন্টারেস্টিং বিষয়, যে অঙ্ক কিন্তু খুবই ফানি অঙ্ক। আপনি যখন পারবেন, যখন করবেন তখন আপনার কাছে অনেক আনন্দ লাগবে। ঠিক অঙ্কের যে একটা ইন্টারেস্ট আছে ওইটা আপনারা আস্তে আস্তে পাবেন ইনশাআল্লাহ। তো এখন শেষ আমরা যে হর ছিল কত? 5 মাইনাস 3i। 5 মাইনাস 3i এর বিপরীত হচ্ছে 5 প্লাস 3i। এই হরের বিপরীত মান দ্বারা আমরা লব এবং হরকে গুণ করছি। গুণ করার পর এখন আমরা বাকি কাজগুলো করব। দেখেন নিচের কাজটা আগে করি। দেখেন এখানে কি আছে? a প্লাস, এই যে, আচ্ছা উপরের কাজটা আমরা পরে করব, আগে নিচের কাজটা করি। দেখেন এখানে আছে 5 মাইনাস 3i 5 প্লাস 3i। তা আমরা একটা সূত্র জানি না, ভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি, a মাইনাস b ইনটু a প্লাস b। আগে পরে হলে কোনো সমস্যা নাই। যেমন সাপোজ দেখেন a ইনটু b যে কথা, b ইনটু a একই কথা। তারপর হচ্ছে 3 ইনটু 5 যে কথা, 5 ইনটু 3 একই কথা। সেম ভাবে দেখেন তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র আছে, আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b অথবা a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে দেখেন এই 5 কে যদি আমরা a ধরি আর 3i কে যদি b ধরি, এই 5 কে যদি a ধরি, 3i কে যদি b ধরি, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b ইনটু, তাহলে কি আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে না? অবশ্যই পড়ছে। এই 5 কে আমরা কি ধরছি? a ধরছি। তাহলে আমরা এই 5 এর উপরে স্কয়ার দিব, মাইনাসের মাইনাস, কারণ সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে 5 কে আমরা a ধরছি স্কয়ার, মাইনাসের মাইনাস, b ধরছি 3i কে। 3i যেহেতু দুইটা এখানে ডিজিট, তাহলে 3i পুরো ব্র্যাকেট দিব, ঠিক আছে, 3i স্কয়ার। আচ্ছা 5 এর উপর আমরা স্কয়ার দেয়া দেই বোঝার জন্য। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। দেখেন তা আমরা যদি এখানে লিখি আপনাদের বোঝানোর সাথে, একটা অঙ্ক যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে খুব সহজে আপনারা কি করতে পারবেন? বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবেন। 5 স্কয়ার মাইনাস 3i স্কয়ার। দেখেন আমরা যদি এখানে স্কয়ার মাইনাস b স্কয়ার দিচ্ছি না, এই যে 5 স্কয়ার মাইনাস 3i স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সূত্র হচ্ছে কি? 5a প্লাস b ইনটু a মাইনাস b, অথবা এটাকে লিখতে পারি a মাইনাস b ইনটু a প্লাস b, একই কথা। দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু a প্লাস b। ওকে,
ঠিক আছে, তাহলে খুব সহজভাবে তো এখানে যেহেতু এ 5 কে যদি এ ধরি 3i কে যদি বি ধরি তাহলে a মাইনাস বি ইনটু এখানেও 5 প্লাস 3i তাহলে a প্লাস বি ইনটু তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে যায়। এই কারণে আমরা এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র লিখে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে উপরে আছে 3 প্লাস 2i ইনটু 5 প্লাস 3i। এখন এই 3 এর সাথে 5 গুণ হবে একবার, 3i একবার গুণ হবে। এই 2i এর সাথে 5 গুণ হবে একবার, 3i হবে একবার। তো আমরা এখন গুণ করি, এই 3 এর সাথে আমরা 5 কে গুণ করলে 3 5 কত 15। ঠিক আছে, এই 3 ও প্লাস এর এই 5 ও প্লাস এর সাইন সামনে দিয়ে দিতে হয় না। তাহলে 3 দ্বারা আমরা 5 কে গুণ করলাম, 3 5 15। তারপর আমরা এই 3 দ্বারা কাকে গুণ করব, এই 3i কে গুণ করব। এই 3 ও প্লাস এর এই 3i ও প্লাস এর, তাহলে প্লাসে কি প্লাস। এখন এই 3 দ্বারা আর 3i কে গুণ করলে হবে 3 3 9 আর i এর i 9i। ঠিক আছে, 9i। তারপর দেখেন এই 3 দ্বারা আমরা 5 কে গুণ করলাম একবার, 3i কে একবার গুণ করলাম, তাহলে এই 3 এর কাজ শেষ। এখন এই 2i দ্বারা 5 কে একবার গুণ করব, 3i কে একবার গুণ করব। এই 2 হচ্ছে প্লাস এর, এই 5 ও প্লাস এর, তাহলে প্লাসে কি প্লাস সাইন আগে দিয়ে নেই। তারপর এখানে আছে 2i আর এখানে আছে 5, তাহলে 5 দোকানে কত 10 আর i এর i 10i। ঠিক আছে, 10টি i। তারপর হচ্ছে এই 2i দ্বারা আমরা 3i কে গুণ করব। এই 2i ও প্লাস এর, এই 3i ও প্লাস এর, প্লাসে প্লাস। আমি কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে, কারণ অনেক কিন্তু গুণ পারে না। তাই এই 2i এবং কি আর 3i যদি গুণ করি, 3 দোকানে কত 3 আর 2 গুণ করলে 3 দোকানে 6 আর i আর i যদি গুণ করি i স্কয়ার হবে। যেমন এই যে i ইনটু i সমান i গুণ করলে হবে i স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছেন তো? i ইনটু i সমান হচ্ছে i স্কয়ার। আর যদি i যোগ i করতাম তাহলে হতো 2i। বিষয়টা তো বুঝতে হবে। এখানে আছে 6i স্কয়ার। এটুকু বুঝতে পারছেন তো? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার লাইন পর্যন্ত বুঝতে পারছেন? যদি 3 নাম্বার লাইন পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারেন তাহলে লেখেন যে 3 নং ক্লিয়ার অথবা 3 নং বা 3 নং লাইন ক্লিয়ার, একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন এখন আমরা কি করব, এই যে নিচের কাজটা করি। এই যে 5 এর উপরে স্কয়ার দিলে 5 5 25 স্কয়ার মানে কি, আপনাদেরকে আমি প্রত্যেকটা জিনিস একবারে ভেঙে বোঝাই। একটা অঙ্ক যদি আপনারা বুঝতে পারেন a প্লাস ib আকারে, তাহলে কিন্তু আপনারা সবগুলো করতে পারবেন নিজেরা। ঠিক আছে, 2i। তাইলে এই যে 5 এর উপরে স্কয়ার মানে 5 স্কয়ার মানে হচ্ছে 5 ইনটু 5। ঠিক আছে, সিম্পল বিষয় না। দেখেন i ইনটু i যোগ করলে গুণ করলে যদি i স্কয়ার হয়, তাহলে 5 স্কয়ার মানে কি 5 ইনটু 5। তাহলে 5 কে যদি 5 দ্বারা গুণ করে আমরা কত পাবো 25। ঠিক আছে, হ্যাঁ, যারা অ্যালজেব্রা ভালো পারেন, জ্যামিতিক বীজগণিতিক ভালো পারেন, তাহলে এটা তারা আপনারা জানেন যে 5 স্কয়ার মানে কত 25 মাইনাসে মাইনাস। তারপর হচ্ছে 3i স্কয়ার। 3i স্কয়ার মানে কি 3i স্কয়ার মানে হচ্ছে স্কয়ারটা কি 3 এর উপরও আছে i এর উপর আছে। তা আগে আমরা 3 এর উপরে দেই। 3 এর উপরে এই যে 3 এর উপরে যদি স্কয়ার দেই, 3 এর উপরে স্কয়ার মানে কি 3 ইনটু 3 স্কয়ার মানে 2 মানে হচ্ছে 3 এর উপরে 2 পাওয়ার মানে 3 হচ্ছে 2টা। এই যে 3 3 কত 9। আর যারা এক্সপার্ট তারা তো জানেন 3 এর উপরে স্কয়ার করলে হয় 9। তাহলে 3 এর উপরে স্কয়ার করলে 9 হয়। এখন বাকি আছে i এর উপরে স্কয়ার করলে কি হয়, এই যে i এর উপরে স্কয়ার। ঠিক আছে, i এর উপরে স্কয়ার, i স্কয়ারের কিন্তু একটা মান আছে। এই দুইটা মান আমি দেব, i স্কয়ারের মান আর i এর মান। এটা কিন্তু সব সময় কাজে লাগবে, নাম্বার সিস্টেমেও কাজে লাগবে, এবং কি দ্বিঘাত সমীকরণ যখন অঙ্ক করবেন তখন কিন্তু আপনাদের কাজে লাগবে। তো এই দুইটা মান আপনারা লাগবেন। এই i স্কয়ারের মান হচ্ছে -1 আর i শুধু i এর মান হচ্ছে কি, i এর মান হচ্ছে শুধু √1। ঠিক আছে, এই যে দেখেন এই দুইটা মান আপনারা খাতায় লেখা রাখেন। এই দুইটা মান আপনারা খাতায় লেখা রাখেন। i স্কয়ারের মান সমান i স্কয়ার সমান -1, i স্কয়ারের মান -1 আর i এর মান হচ্ছে √1। কিভাবে হয় দেখেন, এই যে i এর উপর স্কয়ার আছে না, এই স্কয়ার যদি এই বাম পাশে থেকে ডান পাশে যায় তাহলে এটা রুট হয়ে যায়। তো দেখেন এখানে i এর i বসালাম, এই স্কয়ার এই -1 এখানে দিলাম। এই যে স্কয়ার এই i এর উপরে যে স্কয়ারটা ছিল এটা যদি আমরা ডান পাশে নেই তাহলে √ওভার হয়ে যাবে। আবার এই ডান পাশে √ওভার যদি আমরা বাম পাশে আনি স্কয়ার হয়ে যাবে। তো জাস্ট আপনারা মুখস্থ রাখবেন এটা যে i স্কয়ারের মান -1 আর i এর মান হচ্ছে √1। আবার এটুকু বলতে পারেন যে যেখানে √1 দেখবেন সেখানে i বসাই দিবেন, আর যেখানে -i দেখবেন সেখানে i স্কয়ার বসাইতে হইবে।
এটা প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন অথবা আমরা ব্যবহার করব। তো 3i স্কয়ারের মান দেখেন 3 কে যদি স্কয়ার করে হচ্ছে 9 আর i স্কয়ারের মান হচ্ছে -1। তাইলে যেহেতু গুণাকার আছে আমরা লিখতে পারি এটা ব্র্যাকেট দিয়ে এই 3 কে স্কয়ার করলে হয় 9, এই যে তারপর হচ্ছে গুণন গুণ হচ্ছে i স্কয়ার, এই যে i এর উপরে স্কয়ার আছে না, i স্কয়ারের মান হচ্ছে -1, ঠিক আছে, বসাই দিলাম। আর উপরে একটু যোগ বিয়োগ করে দেখেন, এই যে এখানে আছে 15, এখানে 15 এখন কাটাকাটি যাবে না, পরে করব 15 যোগ, দেখেন এখানে আছে প্লাসের 9টায়, এখানে আছে প্লাসের 10টায়, তাইলে যোগ করলে হয় 19টা i, তারপর হচ্ছে প্লাস এখানে 6 এর 6, এই 6 এর সাথে কি গুণ আছে, i স্কয়ার গুণ আছে, তাইলে i স্কয়ার গুণ যেহেতু i এর মান, i স্কয়ারের মান হচ্ছে -1, ঠিক আছে, -1 কার সাথে গুণ আছে, 6 এর সাথে গুণ আছে। পরবর্তী লাইনে আমরা যাই, দেখেন পরবর্তী লাইনে 25 এর 25, এই যে মাইনাসের মাইনাস, আর এই যে দেখেন মাইনাসের মাইনাস, এই মাইনাসের 1 দ্বারা যদি 9 কে গুণ করি মাইনাসের 9 হবে, ঠিক আছে, মাইনাসের 9 হবে, মাইনাসের 9। এই 25 এর 25, এই মাইনাসের মাইনাস আর এই প্লাসের 9 কে যদি মাইনাসের 1 দ্বারা গুণ করি মাইনাসের 9 হবে, এখানে ব্র্যাকেটে আমরা মাইনাসের 9 দিলাম। তো এখন দেখেন এখানে হচ্ছে 15, এখানে আছে 15 প্লাস এখানে তারপর আছে 19i, তারপর হচ্ছে প্লাস, এই যে দেখেন এই আচ্ছা বুঝাই আপনাদেরকে, প্লাস প্লাসে প্লাস দিলাম, এখানে দেখেন প্লাসের 6 কে যদি মাইনাসের 1 দ্বারা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে -6 কে 6, তাহলে এখানে আমরা প্লাসটা মুছা দিতে পারি। আচ্ছা এখানে প্লাসটা মুছে আমরা -6 দেব, -6, কারণ দেখেন এই প্লাসের 6 কে যদি আমরা মাইনাসের 1 দ্বারা গুণ করি প্লাসে মাইনাসে -6, 6 কে 6, এটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা এইটুকু কি বুঝতে পারছেন? 1 2 3 4 5 নং লাইন পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা একটু বলবেন। এগুলো একটু মুছা দেই, আপনারা এগুলো একটু লেখা রাখবেন যে i স্কয়ার এর মান -1, -1 এর মান i স্কয়ার, i এর মান √1 √1 এর মান i, এটা একটু লেখা রাখবেন, ঠিক আছে। 5 নাম্বার পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা কোথাও যদি আমার যোগ বিয়োগ দিতে সমস্যা হয় আপনারা একটু কমেন্টে জানাবেন, পরে আমি কমেন্ট দেখে ঠিক করব, ঠিক আছে। তো প্লাস আর মাইনাসে মাইনাস গুণের সময় সাইন চেঞ্জ হয়, দেখেন এই যে প্লাস ইনটু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে মাইনাস ইনটু প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে প্লাস ইনটু প্লাস, তাহলে হবে প্লাস, তারপর হচ্ছে মাইনাস ইনটু মাইনাস, তাহলে হবে প্লাস, গুণের সময়, ঠিক আছে। গুণের সময় একটা কথা মাথায় রাখবেন, যখন দুইটা জিনিস একই রকম থাকবে তখন সেটা প্লাস, আর দুইটা যখন দুই রকম থাকবে তখন হবে মাইনাস। যেমন এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস, গুণ করলে হয়ে যাবে মাইনাস, এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস, দুইটা দুই রকম এই কারণে মাইনাস, এখানে একটা প্লাস এখানে একটা প্লাস, গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, আর এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস। তো গুণের সময় সাইনগুলো কিভাবে হয়, দুইটা যদি একই রকমের হয় তাহলে প্লাস, দুইটা দুই রকমের হলে মাইনাস, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে আমরা পরবর্তী লাইন এখানে করি, পরবর্তী লাইনটা এখানে করি, দেখেন এই যে দেখেন এখানে কি আছে, প্লাসের 15 আছে আর এখানে মাইনাসের 6 আছে, প্লাসের 15 থেকে যদি মাইনাসের 6 বাদ দেই তাহলে আমাদের থাকবে 9, প্লাসের 9 থাকবে, প্লাস সাইন দিতে হয় না, সামনে দিয়ে 9 থাকবে, তারপর হচ্ছে 19টি i, আর নিচে কি আছে 25, নিচে আছে 25, তারপর হচ্ছে দেখেন এই মাইনাসের সাথে মাইনাসের কিন্তু গুণ সম্পর্ক, মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, আর 9 এর 9, ঠিক আছে। এখানে তো অনেক লাইন কমানো যায়, যেমন এই লাইনটা কিন্তু করা লাগে না, আপনাদেরকে বোঝানোর জন্য করছি, পরবর্তীতে যখন আমি অঙ্ক করবো তখন কিন্তু শর্টকাট করবো, আপনারা সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটা লাইন বাড়ানো হচ্ছে। তো এখানে দেখেন এই যে উপরে 9 প্লাস 19i, আর নিচে হচ্ছে 25 প্লাস 9, 25 আর 9 যোগফল হবে 34, ঠিক আছে। এখন আমাদেরকে কি বলছে, a প্লাস ib আকারে প্রকাশ করতে আমরা যাই পাবো আনসার এটার মতো আমাদেরকে দেখাইতে হবে, ঠিক আছে। a প্লাস ib আকার মানে কি, আচ্ছা আগে অঙ্কটা করি তারপর। এই যে দেখেন 9 প্লাস 19i, নিচে হচ্ছে 34, এই 34 কিন্তু 9 এর নিচেও আছে 19i এর নিচেও আছে, তো এটাকে আমরা একটু ভাগ করে দেই, দেখেন এই যে 9/34 প্লাস এর প্লাস
তারপর হচ্ছে 19i। আচ্ছা, আইটা আমরা এখানে দেই 19 বাই 34। বুঝতে পারছেন? এই যে দেখেন, আই সামনে দিছি, সামনে দিলে যে কথা এখানে দিলে একই কথা, গুণ আকারে থাকে। ঠিক আছে, 19i যে কথা, এই যে সামনে আই দিলে একই কথা। সামনে আই মানে কি, এই আইটা 19 সাথে গুণ আকারে আছে। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে বলছে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে। যেমন আমাদেরকে বলছে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে, তার মানে প্লাসের সামনে যেটা থাকবে ওটা হচ্ছে এর ভ্যালু, ধরবেন a। আর প্লাস এর পরে তো অবশ্যই আই থাকবে, আই এর পরে যে মানটা থাকবে ওটা হচ্ছে বি এর ভ্যালু। তাইলে আমরা যে প্লাস এর আগে কি আছে 9 প্লাস 34, 9/34, এটাকে আমরা এ ধরতে পারি, প্লাস এর প্লাস, তারপর আছে আই, আই এর সাথে যে থাকবে ওইটা হচ্ছে কি ভি। এই যে এখানে আমি আবারও দেখাই, আই এর পরে কি আছে বি আছে না, এই যে আই এর সাথে কি আছে 19/34 মানে 34 মানে 34, 19/34, তাইলে সেটা হচ্ছে ভি। তো এখন আমরা লিখতে পারি যে এটাকে লিখতে পারি এ প্লাস আই বি, এ প্লাস আই বি। ঠিক আছে, এ প্লাস আইবি না, এ প্লাস আইবি। এ প্লাস আইবি কার তো বুঝতে পারছেন, এই যে প্লাস এর সামনে যেটা থাকবে, যে প্লাস এর সামনে এটা আছে, এটা হচ্ছে কি এ, প্লাস এর প্লাস আই, এ আই এর আই, আর আই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বি। তাহলে আমরা তো অবশ্যই এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে পেরেছি না? তো এটাই আমাদের উত্তর। আপনারা এখানে লিখে দিবেন যা যা এ প্লাস আইবি আকারে আকারে শেষ। এটাই আমাদের আনসার। কিন্তু বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা একটু বলেন তো। আপনারা ক্লিয়ার কিনা বলেন। এটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? অঙ্ক কি বেশি কঠিন লাগছে? অনেক ইজি, অনেক ইজি, ম্যাথগুলো অনেক ইজি। এটা কি বুঝতে পেরেছেন? একটু ফাস্ট কমেন্ট করতে হবে অঙ্কটা বুঝতে পারছেন কিনা। যদি বুঝে থাকেন তাহলে লেখেন যে ম্যাথ ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার স্যার। যদি যারা যারা বুঝে থাকেন তাহলে লেন ফুল ম্যাথ ক্লিয়ার, কারণ আপনাদের কমেন্টের উপর আমার অনেক কিছু। আপনারা একটু ফাস্ট কমেন্ট করবেন, ঠিক আছে? আমি বলার সাথে সাথে কমেন্ট করবেন। যদি বুঝে থাকেন সকালে লেখেন যে ফার্স্ট ম্যাথ ক্লিয়ার। এখন কি আরো ম্যাথ করাবো নাকি আজকে ক্লাসটা এখানে শেষ করে দিব? দেখেন আজকে ক্লাস আমরা কি করলাম, আমরা জানি নাম্বার সিস্টেমের মধ্যে 4টা ফরম্যাটে অঙ্ক আছে। এক হচ্ছে অমূলক সংখ্যা প্রমাণ করো, 2 নম্বর হচ্ছে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, 3 নম্বর হচ্ছে বর্গমূল, 4 নম্বর হচ্ছে ঘনমূল। তো আজকে ক্লাসে আমরা 2টা ফরম্যাট অলরেডি করে ফেলেছি। হ্যাঁ, এ প্লাস আইবি আকারে বেসিক ধারণা আপনি পেয়ে গেছেন। অ্যাডভান্স লেভেল আমি শুধু করব, আমি যেভাবে করব এই করাটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোথায় কি করেছি এবং কি কেন হয়েছে, কারণ একটা অঙ্কে আমি বেসিক টু অ্যাডভান্স সবগুলো আপনাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। এখন কি আরো ম্যাথ করাবো নাকি আজকে ক্লাস এখানেই শেষ করে দিব? একটু ফাস্ট জানাবেন। আচ্ছা, একজনে কমেন্ট করছে যে বি ছোট হাতের হবে। আপনি বি ছোট হাতের দেন আর বড় হাতের দেন, তো কোনো সমস্যা নাই। আপনারা কি বিটা বড় হাতের দিবেন, বড় হাতের দিবেন। এখানে প্রশ্ন আমি কি দিছি, এ প্লাস আইবি এর প্রশ্ন করতে দিছি না? প্রশ্ন যদি আপনাকে বি ছোট হাতের দেয় তাহলে আপনাকে লিখবেন যে বি ছোট হাতের দিবেন। প্রশ্ন যদি বি বড় হাতের থাকে আপনি এখানে বড় হাতের দিবেন। ওকে, আচ্ছা। তাহলে আরেকটা ম্যাথ করাই এরকম নিয়মের, ঠিক আছে? আপনারা আমার সাথে সাথে করবেন, ঠিক আছে? ওইটার মধ্যে একটু প্লাস মাইনাস এর সাইনের একটু পরিবর্তন আছে। আপনাদেরকে যদি হোমওয়ার্ক দেই তাহলে আপনারা করতে হয়তো একটু অনেকে পারবেন, অনেকে পারবেন না। আমি একটু ফাস্ট করাই দিই আরেকটা অঙ্ক। এই যে জাস্ট এইটুকু একটু মুছি, সবাই সমাধান করবেন আমার সাথে সাথে। 5 - 12i 3 + 4i। 5 - 12i, 5 - 12i 3 + 4i, 3 + 4i। ঠিক আছে, এটাকে a প্লাস আই এখানে প্রকাশ করতে বলছে। এখানে a প্লাস আই এখানে প্রকাশ করতে বলছে, ঠিক আছে? এটা আছে 2017 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, 2017 সালে এটা আছে 2017 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে।
MGT। অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেভাবেই দেখ আপনি অনেক ইজিতে সমাধান করতে পারবেন। এখন আমি সমাধান করি, আমি প্রশ্ন না উঠে ডাইরেক্ট এখান থেকে সমাধান করে ফেলি। দেখেন এই যে আমরা এখন কি করব, আচ্ছা প্রশ্ন উঠাই। 5 মাইনাস 12i 3 প্লাস 4i। এখন আমরা হরের বিপরীত মান দ্বারা কাকে লব এবং হরকে গুণ করব। আগে প্রশ্নটা যেভাবে আছে সেভাবে লিখি, 12i লিখলাম 3 প্লাস 4i। তাহলে হরের বিপরীত মান কত, 3 মাইনাস 4i। 3 মাইনাস 4i, উপরে লিখবো 3 মাইনাস 4i। এখানে লিখবো যে হর এবং লবকে, হর এবং লবকে, অঙ্ক আপনাদের কাছে কি সহজ লাগতেছে? তো কারো কাছে কি কোনো ম্যাথ কঠিন লাগতেছে? আমাকে একটু জানান তো যে আসলে অঙ্কগুলো কি আপনাদের কাছে সহজ লাগতেছে কিনা। হর এবং লবকে 3 মাইনাস 4i দ্বারা গুণ করে, ঠিক আছে। অঙ্ক একদম সহজ লাগতেছে কিনা বলেন? যত অঙ্ক করবেন ততই সহজ লাগবে। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। নিচে কিন্তু সূত্র পড়বে, যেমন 3 প্লাস 4i 3 মাইনাস 4i মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা ডাইরেক্ট সূত্র লিখি a স্কয়ার মাইনাস 4i b স্কয়ার। ঠিক আছে, স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আর উপর আমরা গুণ করব 5 দ্বারা। এখন 3 কে গুণ করব, 5 এর প্লাস আর 3 এর প্লাস আর প্লাস এর প্লাস এর প্লাস। ঠিক আছে, তাহলে 3 5 15। 5 দ্বারা যদি 4 কে গুণ করি, 5 হচ্ছে প্লাস আর 4 হচ্ছে মাইনাস এর, তাইলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস। 4 5 20 20i শেষ। এখন হচ্ছে এই মাইনাসের 12i দ্বারা 3 একবার গুণ করব, 4 কে একবার গুণ করব। তাহলে মাইনাসের 12i ইনটু 3 গুণ করলে হবে 3 12 36, প্লাস মাইনাসে কি হয় মাইনাস 3 12 36 36 আর i এর i। ঠিক আছে, এখন মাইনাসের 12i দ্বারা মাইনাসের 4 কে গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস 4 12 48 4 12 48 আর i গুণ করলে হবে i স্কয়ার। তাহলে দেখেন এখানে 3 3 কে 9 মাইনাস, এই যে দেখেন i স্কয়ারের মান, আচ্ছা মাইনাস 4 কে যদি আমরা স্কয়ার করি হবে 16 ইনটু i স্কয়ারের মান মাইনাস 1। আমরা ডাইরেক্ট বসাই দিলাম, ডাইরেক্ট একদম শর্টকাট করে ফেললাম। 4 কে যদি স্কয়ার করি হবে 16 সাথে i গুণাকার আছে, তাহলে i স্কয়ারের মান হচ্ছে কত মাইনাস 1। আর উপরে দেখেন এখানে 15 আছে। আচ্ছা এখানে এখন কাটাকাটি যাবে না, 15 মাইনাসের, এই যে দেখেন এখানে কত মাইনাসের 20টা i আর এখানে মাইনাসের 36টা i, টোটালি মাইনাসের i হচ্ছে কত 56টি i, মাইনাসের 56টি i মাইনাস 56 56টি i প্লাস এর প্লাস 48 ইনটু 48 সাথে i স্কয়ার গুণ আছে ইনটু মাইনাস 1। ঠিক আছে, মাইনাস 1 i স্কয়ার এর মান মাইনাস 1। পরবর্তী লাইনে আমরা যাই, দেখেন এই নিচে কাজ করি 9 এর 9 আর এই যে মাইনাস, দেখেন এই 16 কে যদি মাইনাস 1 দ্বারা গুণ করি মাইনাসের 16 হবে, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাইলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 9 প্লাস 16 আর উপর হচ্ছে কি 15 মাইনাস 56i। এই যে এই 48 কে প্লাস আর 48 কে যদি মাইনাসের 1 দ্বারা গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস 48 কে 48 মাইনাস 48 এই পাশে আসি আমরা। তারপর দেখেন এই 9 আর 16 যোগ করলে কত হয় 25, 9 আর 16 যোগ করলে হবে 25। আর উপরে কি আছে, উপরে এখানে প্লাসের 15 আছে, মাইনাসের 56i আছে, মাইনাসের 48 আছে। মাইনাসের 48 থেকে যদি প্লাসের 15 বাদ দেই তাহলে আমাদের কি থাকবে, কি বলেন, মাইনাসের 33 থাকবে। ঠিক আছে, মাইনাসের 33 থাকবে, মাইনাসের 33 থাকবে, তারপর হচ্ছে মাইনাসের 56i। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এখানে আছে প্লাসের 15, এখানে আছে মাইনাসের 48। হ্যাঁ, মাইনাসের 48 থেকে যদি প্লাসের 15 যায় তাহলে তো 33 থাকে। হ্যাঁ, মাইনাসের 33 থেকে, তাহলে মাইনাসের 33 তো এই যে 56i এর এই পাশে বসবে। এই পাশে কেন বসাই নাই সেটা আমি বলছি। ঠিক আছে, তারপর এই যে মাইনাসের 33 আর মাইনাসের 56 নিচে হচ্ছে 25। এখন দেখেন আমরা দেখেন এই যে মাইনাসের 33 এর নিচেও 25 আছে, মাইনাসের 56i এর উপরও নিচেও 25 আছে। তাহলে আমরা একটু ভাগ করে দেই, মাইনাসের 33 বাই 25। আর এই সূত্র হচ্ছে কি, এই যে এখানে মাইনাস আছে না, সাপোজ আমরা এই মাইনাসটা এনে দিলাম সাপোজ ধরেন, আর এখানে লিখলাম কি i ইনটু 56/25। এইভাবে লিখতে পারতাম না? ঠিক সেম এর আগের অঙ্কটা তো আমরা এইভাবেই করছি, যে মাইনাসের 33 এর নিচে বা এই সাইনটার সামনে যেটা ছিল মাইনাসের 33 এর নিচে আমরা 25 দিলাম, এই মাইনাসের মাইনাস
তারপর হচ্ছে 56 আই, তা আই ইন্টু আই ইন্টু তারপর হচ্ছে 56 নিচে দিলাম 25। কিন্তু আমাদেরকে বলছে কি এ প্লাস আই কে প্রকাশ করতে। আচ্ছা আমরা যদি এটাকে এ ধরি আর এটা তো আই এর আই, ঠিক আছে, এটাকে বি ধরি, তাহলে এখানে কি প্লাস আছে? প্লাস তো নাই, এখানে কি আছে? এখানে আছে মাইনাস। তাহলে কি আমাদের এ প্লাস আই কে প্রকাশ করা হলো? হলো না। কিন্তু আমাদেরকে এ প্লাস আই আকারে আচ্ছা যদি আমার যোগ্য গুণের সময় কোথাও যোগ্যকে ভুল হয় আপনারা একটু আমাকে বলবেন, না আপনারা কারেকশন করে নেবেন, ঠিক আছে? তো আমাদেরকে তো এ প্লাস আই কে প্রকাশ করতে হবে, এখানে আছে মাইনাস, কিন্তু আমাদেরকে সেটা এ প্লাস আই করেই প্রকাশ করতে হবে। দেখেন এই লাইনটা আমি কি করি তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে কি আছে, মাইনাসের 33 আর নিচে আছে 25, এখানে আমি প্লাস দিলাম। প্লাস দেওয়ার পর আমি বাকি কাজটা করতেছি। দেখেন প্লাস দেওয়ার পর আই তারপর ব্র্যাকেট দিলাম মাইনাসের 56/25, যা যা এ প্লাস আইবি আকারের দেখেন এবার কি হয়েছে, এটাকে যদি আমরা এ ধরি, প্লাসের প্লাস আই এর সাথে যা আছে তা হচ্ছে ভি, তাহলে এ প্লাস আইবি আকারে প্রকাশ করলাম। এখন কথা হলো যে এখানে আমরা প্লাস কিভাবে দিলাম, এ প্লাস কিন্তু আবার মাইনাসে হয়ে যাবে কিভাবে, দেখেন এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা কিন্তু এটার সাথে গুণাকার আছে। এই যে দেখেন এ প্লাসটা যদি এ প্লাসের সাথে যে মাইনাস যদি গুণ করি, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে পরের লাইনটা আমি আবার আপনাদেরকে দেখাই করে, দেখেন -33/25, এই যে প্লাস, এই প্লাস আর মাইনাসে কি মাইনাস, আই এর আই হচ্ছে কত? 56/25। ঠিক বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে বলছে এ প্লাস আই কে প্রকাশ করতে আমরা এ প্লাস প্লাসই দেখাইতে হবে, মাইনাস দেখাইলে হবে না। যদি মাইনাস থাকে তখন কিভাবে প্লাস সাইন আনতে হয় আপনাদেরকে অবশ্যই দেখাই দিলাম। এখানে ঠিকই প্লাস দিবেন, কিন্তু এখানে একটা মাইনাস দিয়ে দিবেন, এই মাইনাস আর প্লাসে আবার মাইনাস হয়ে যাবে, এই মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো এই লাইনটা বোঝানোর জন্য দিলাম। আমাদের কিন্তু এখানে আনসার শেষ, এই যে এখানে আনসার শেষ, যা এ প্লাস আইবি আকারের। এটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে অঙ্ক কেমন লাগে বলেন? অঙ্ক কি বেশি কঠিন? অঙ্ক কি বেশি কঠিন? আমি বলি, অনেক বিবিএ কোর্স করে এমন অনেক টিচার আছে, কিন্তু অনেকে অনেক জায়গায় টাকা দিয়ে কোর্স করে। আমি আপনাদেরকে শতভাগ বলতে পারবো যে সব জায়গায় না, সব কিছু জায়গায় আছে অনেক ভালো এক্সপার্ট। সব জায়গায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা এভাবে একদম সহজভাবে অঙ্ক শিখতে পারবেন না, কিন্তু আমি ফ্রিতে দিচ্ছি। ফ্রিতে বলে যে এটা ভ্যালুলেস তাই না, কিন্তু ফ্রিতে দিচ্ছি অনেক গুরুত্বপূর্ণ টপিক, অনেক সহজভাবে আপনাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা বলে তো ম্যাথ কেমন লাগে? এখন কি ম্যাথ বেশি কঠিন লাগে? এভাবে বিজনেস ম্যাথ ফার্স্ট টু লাস্ট, প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত আমি যদি আপনাকে সবগুলো অঙ্ক করাই, আপনার কাছে কোনোদিনও অঙ্ক কঠিন মনে হবে না। এ তো করাবো, তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো করাবো ইনশাল্লাহ। কখনো আপনার মধ্যে যদি যারা মনোযোগ সহকারে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সে কখনো বলবে না যে আমি অঙ্কটা বুঝি নাই অথবা বুঝতে সমস্যা হয়েছে, কারণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো আমি বলবো যে যেহেতু ক্লাসগুলো ফ্রি, আপনারা অনেক বেশি শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, ঠিক আছে? লাইভে বেশি মেম্বার আমি উপস্থিত দেখতেছি না, গ্রুপে তো অনেক মেম্বার আছে, কিন্তু এখানে লাইভে কম সংখ্যক আছে, অনেকে রেকর্ড ক্লাস করে। তবে আমি বলবো যে এত মূল্যবান ক্লাসগুলো আপনারা এমনিতেই ছেড়ে দিবেন না, কাজে লাগান, অনেক ভালো একটা কিছু করতে পারবেন পরীক্ষায়। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আশা করি অঙ্কগুলো করে আপনারা অনেক মজা পেয়েছেন, আরো সামনে যত চ্যাপ্টার করাবো সবগুলোতেই অনেক বেশি মজা পাবেন। তাহলে আমি কি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব? আচ্ছা আপনাদের কিছু হোমওয়ার্ক দিই, ঠিক আছে? আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে এগুলো আপনারা করে জমা দিবেন। কিছু যত হোমওয়ার্ক করবেন তত এক্সপার্ট হবেন, ঠিক আছে? আপনারা যত বেশি হোমওয়ার্ক করবেন তত বেশি এক্সপার্ট হবেন। আপনারা ম্যাথ যখন আমি যখন ম্যাথ করাবো আমার সাথে সাথে আপনারা পারবেন, কারণ আমি সব প্রত্যেকটা নিয়ম একবারে ইজি করে দিই। কিন্তু যখনই আপনারা প্র্যাকটিস করবেন না তখন কিন্তু আপনারা পারবেন না। তাইলে আমি একটা ব্যতিক্রম একটা আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা আপনারা করবেন। 3 + 4i, 3 + 4i
3 প্লাস 4i, তারপর হচ্ছে 4 প্লাস 5i, 4 প্লাস 5i রাশিটিকে, এই রাশিটাকে a প্লাস ib আকারে প্রকাশ করবেন, a প্লাস ib আকারে প্রকাশ করবেন। ঠিক আছে, তো তাহলে কি করবেন, প্রথমত এই যে 3 দ্বারা 4 কে গুণ করবেন, 3 দ্বারা 5 কে গুণ করবেন, তারপর হচ্ছে 4i দ্বারা 4 কে গুণ করবেন, 4i দ্বারা 5 কে গুণ করবেন। গুণ করার পর সর্বশেষ এরকম একটা রাশি পাবেন। আমি আপনাদেরকে বলে দেই, এটা আসছে কত সালে, এটা আসছে 2018 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, এটা আসছে 18 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, এটা আসছে 2018 সাল, 2018 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। ঠিক আছে, সকলের জন্য তো নিয়ম সেম। তারপর হচ্ছে আরেকটা দেখো কি, আচ্ছা 3 প্লাস আরেকটা দেই, 3 প্লাস 2i, 3 প্লাস 2i, 3 প্লাস 2i, তারপর হচ্ছে 2 প্লাস 3i, 2 প্লাস 3i, এই অঙ্কটা করেছিলাম না। এই যে এটাকে আপনারা a প্লাস ib আকারে প্রকাশ করবেন, a প্লাস ib আকারে প্রকাশ করবেন। তারপর হচ্ছে 1 নাম্বার ফরম্যাট থেকে আমি আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা প্রমাণ করবেন যে √3 এবং কি √5 একটি অমূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা। এখন কথা হচ্ছে যে হোমওয়ার্ক করার পর কোথায় জমা দিবেন। আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে, সেটা হচ্ছে বিবিএ গ্রুপ, আমি নামটা লিখে দিচ্ছি, বিবিএ গ্রুপ, GROUP গ্রুপ, আনোয়ার স্যার নামে একটা গ্রুপ আছে, আনোয়ার স্যার। ঠিক আছে, আনোয়ার স্যার নামে একটা ফেসবুক গ্রুপ আছে, কি বিবিএ গ্রুপ আনোয়ার স্যার। এই গ্রুপে আপনারা আপনাদের হোমওয়ার্কগুলা আগামী দিন ক্লাসের পূর্বে জমা দিবেন, আমি দেখে আপনাদেরকে জানিয়ে দেব। তবে হ্যাঁ, প্রত্যেকেই হোমওয়ার্কগুলো জমা দিবেন, এটা আপনাদের উপকারের জন্যই দিচ্ছি। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এক্সপার্ট হবেন। আমিও আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমিও ম্যাথ ভয় পাইতাম, আমি যত অনেক বেশি প্র্যাকটিস করেছি, এই কারণে আপনাদেরকে এখন বোঝাতে সক্ষম হয়েছি। আচ্ছা ঠিক আছে, এই দুইটা, এই চারটা হোমওয়ার্ক করে ফরম্যাট 1 থেকে দিয়েছি দুইটা, আর ফরম্যাট 2 থেকে দিয়েছি দুইটা। এই 4টা অঙ্ক আপনারা করে এই যে ফেসবুক গ্রুপের নাম দিয়েছি, এখানে আপনারা সাবমিট করে দিবেন। আজকে ক্লাস এখানে শেষ করতে পারি, পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রিত। আপনাদের ফ্রেন্ড যারা আছে সবাইকে আমন্ত্রণ জানাবেন আমাদের পেজের পক্ষ থেকে।